জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রানন্দিত জয়গুরু। 336তম ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন্দা আমাদের কিছু কথা বললেন, যে কথাগুলো আমাদেরকে উৎসাহ দেবে, আর এতে করে আমাদের শুনতেও কিছু ভালো লাগবে, করতেও কিছু ভালো লাগবে। কারণ অবিন্দা সবসময় আমাদের উৎসাহ দেন, আমরা তাই তার কাছে সমস্ত কথা বলতে পারি। যদিও আচার্যদেবের কাছে একটু ভয় লাগে, কিন্তু অবিন্দার কাছে আমরা সব কথাটা খুলে মেলে বলি, যার কারণে এত স্টুডেন্টের, এত কম বয়সী ব্যক্তিদের, তরুণ তরুণীদের এত ভিড় অবিন্দার কাছে। তো তিনি বলছেন, আমরা সবাই এসেছি দেশ বিদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। আজকে যে দেওঘরে এসে পৌঁছেছি, আমরা কেউ বাসে এসেছি, কেউ ট্রেনে এসেছি, কেউ প্লেনে এসেছি, কিন্তু আগেকার দিনে ঘোড়ার গাড়ি চলতো। আমরা কি এখন সেই ঘোড়ার গাড়ি করে এলাম? তাহলে সময়ের সাথে আমরা নতুন জিনিসকে জানছি, অ্যাকসেপ্ট করছি, ব্যবহার করছি। প্রথম যখন সিনেমার আবিষ্কার হয়েছিল, তখন গ্রামের পুরোহিতরা আশেপাশের লোকজনেদের বলতো যে সিনেমা হলের স্ক্রিনের পিছনে মানুষকে বন্দি করে রাখা হয়, অন্ধকার ঘরে ভূতে ধরবে, কারণ তারা কোনোদিন ছবিকে নড়তে দেখেনি, তাই তারা এত অজানা জিনিসকে ভয় পেত। কিন্তু এখন আমরা সবাই সিনেমা দেখি, কারোর হলে যেতে আর ভয় করে না, কারণ সময়ের সাথে আমরা এটা শিখে গেছি। বিদ্যুতের আবিষ্কারের আগে আমরা ঘরে মোমবাতি জ্বালতাম, লণ্ঠন জ্বালাতাম। এখন কারেন্ট গেলে আমরা মোমবাতি লণ্ঠন আর জ্বালাই না, আমাদের বাড়িতে ইনভার্টার আছে। একটা 3 বছরের বাচ্চার হাত থেকে যদি আমরা মোবাইল ফোন কেড়ে নিই, তাহলে সেই বাচ্চাটা কিন্তু রাগ করবে, জেদ করবে, আমাদের সাথে ঝগড়া করবে। মোবাইল আজ আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, এইটার থেকে আর পালানোর বিষয় কিন্তু নেই। কালকে আমি কিছু ঋত্বিক দেবতাদের দেখছিলাম যে তারা মোবাইল ফোন ব্যবহার করতে হবে ভেবে ভীত হয়ে উঠছেন। তাদের ভেতর ভয় ঢুকে গেছে যে আমি তো ইংরেজি পড়তে পারি না, আমি মোবাইল ফোন ব্যবহার করতে জানি না। যদি একটা 3 বছরের বাচ্চায় জিনিসটাকে ব্যবহার করতে পারে, তাহলে আমরা যারা সারা জীবন বেঁচে এসেছি, আমরা কি কাজটা শিখে নিতে পারবো না? একটু চেষ্টা করলেই আমরা এই কাজটা আস্তে আস্তে শিখতে পারবো। আমার মা আমাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু আমার মায়ের যদি কোনো দিন শরীর খারাপ হয়, আমি আমার মায়ের পাশে কতক্ষণ বসে থাকতে পারবো? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা? কিন্তু সেখানেই যদি আমার শরীর খারাপ হয়, আমার মা আমার পাশে কতক্ষণ বসে থাকতে পারবেন? আমার মা আমাকে কতটা সময় দিতে পারবেন? তিনি আমার পাশে প্রয়োজনে সারাদিন সারা রাত সব সময় আমার পাশে বসে থাকতে পারবেন। তিনি আমাকে জন্ম দিয়েছেন বলে তিনি আমার জন্য এটা করতে পারেন এরকমটা নয়, কিন্তু তিনি ছোটোবেলা থেকে করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছেন। কারণ বাচ্চাটা যখন ছেলেবেলায় কাঁদে, মায়ের কিন্তু রাগ হয়, বাচ্চা রাতে ঘুমোতে দেয় না, সারাক্ষণ জাগিয়ে রাখে। আমরা সবাই কিন্তু এরকম কথা আমাদের নিজেদের ঘরের লোকজনদের কাছে শুনতে পাই, কিন্তু এই করতে করতে তিনি বাচ্চাটার সাথে ভালোবাসার মধ্যে পড়েন, আর সেই জন্য তিনি সব কিছু দিয়ে তাকে ভালোবেসে সবটাই করতে পারেন। তো এরকম আরেকটি বিষয়, আমাদের কর্মীদাদাদের মধ্যে সবথেকে বেশি দিন যে কর্মীদাদা কাজ করেছেন, ওনার নাম পরেশনাথ রায়। সারা বছরে তিনি 205 দিন কাজ করেছেন। আবার আমাদের মধ্যে এমন কিছু ঋত্বিক দাদারা আছেন যারা শুধু 1 দিন কাজ করেছেন, তো সেই সংখ্যাটা হলো 20। আমরা 20 জন ঋত্বিক দেবতা সারা বছরে একটা দিন মাত্র দীক্ষা দিতে বেরিয়েছিলাম। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আমার দিনের থেকে কতটা সময় আমি আমার ঠাকুরকে দিতে পারলাম, আমার সপ্তাহের থেকে কটা দিন দিতে পারলাম, আমার মাসের থেকে সেই মাসে কটা সপ্তাহ দিতে পারলাম, বছরে আমরা কটা মাস দিতে পারলাম ঠাকুরকে। আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করলাম। ব্যাপারটা বুঝলেন অবিন্দা কি বলতে চাইলো আমাদেরকে? তিনি বলছেন যে আমরা চেষ্টা করলাম, আমরা দিনে চেষ্টা করব কত ঘন্টা আমি ঠাকুরকে দিতে পারলাম, তারপর আমরা মাসের মধ্যে, এরপর আমরা সপ্তাহের কটা দিন দিতে পারলাম, মাসের মধ্যে কটা সপ্তাহ দিতে পারলাম, বছরের মধ্যে কটা মাস আমি আমার ঠাকুরকে দিতে পারলাম। এইরকমভাবে ডিভাইড করে আপনারাও দেখুন যে কেমনভাবে আমি আমার ঠাকুরের জন্য আমার সময়টাকে ব্যয় করব, কতটা বেশি করতে পারবো। তবে যতটা বেশি করতে পারবো ততটাই লাভ। অনেক ফালতু কাজে আমরা আমাদের সময়টাকে ব্যয় করে দিই, অনেকেই ঠাকুরের সাথে যুক্ত থাকে অথচ ঠাকুরের সাথে সময় ব্যয় করি না। তো কেন করি না আপনারাই বলুন? কারণ আমাদের ইচ্ছে নেই তাকে ভালোবাসার, শুধু মুখে 2-4টে বড় বড় কথা বললে হয় না। তো যাই হোক, কারণ আমি
আমি যদি তার জন্য কাজ করতে না পারি তাহলে আমার মনে তার প্রতি ভালোবাসা জন্মাবে না। আমরা সবাই ঠাকুরের সৎসঙ্গে যাই, কিন্তু আমার মধ্যে কজন 10টা গানের মধ্যে কি কথা আছে তার পুরোটা বলতে পারবো? আমাদের মধ্যে যারা গান করেন ওনারা ছাড়া আমরা আর কেউই পারবো না। শুধুমাত্র মুখরাটুকুই আমাদের মনে থাকে, অন্তরাটুকু আমাদের অন্তরে জায়গা পায়নি, কারণ সেটা আমরা অভ্যাস করিনি। ঠিক একইভাবে ঠাকুরকে যদি আমার মনে জায়গা দিতে হয় তাহলে তার জন্য আমাকে অভ্যাস করতে হবে। আর এই অভ্যাসটাই হলো যজন যাজন ইষ্টবৃত্তি, নাম ধ্যান, প্রার্থনা, সস্তায়নী, এগুলো। বুঝতে পারলেন? খুব সহজভাবে কিন্তু আমাদের পূজনীয় অবিন্দা বুঝিয়ে দিয়েছেন। আমি যদি তারকে ভালোবাসতে চাই, আমার যদি তার সঙ্গে টান গজায় এরকম একটা ব্যাপার চাই, তাহলে আমাকে খুব ভালোভাবে তাকে নিয়ে থাকাটা অভ্যাস করতে হবে। কিভাবে অভ্যাস করব? তার নির্দেশ মেনে চলব, ব্রাহ্ম মুহূর্তে ভালোভাবে ইষ্টভীতি নিবেদন করব, তার সাথে সাথে আমরা নাম ধ্যান, প্রার্থনা, সস্তায়নী এগুলো সব করতে থাকব। এগুলো করলেই আমরা বুঝতে পারবো। এই যে ঠাকুরকে ভালোবাসার যে একটা কাহিনী আচার্যদেবের জীবনেও কিন্তু ঘটেছে। এরকম ঘটনা আমরা আচার্যদেবের মুখ থেকে কখনো শুনিনি, কিন্তু পূজনীয় অবিন্দা তার বাবা মায়ের গল্প আমাদের সামনে করেছেন। আপনারা কি শুনেছেন সেই গল্প? শুনেননি? মা বাবা ওনাদের বিয়ের কিছুদিন পরে অষ্টমঙ্গলায় আমার মামা বাড়ির দিকে যাচ্ছিলেন। আমার মা বিয়ের আগে আমিষ খেতেন, কিন্তু মানে আচার্যদেবের স্ত্রী অবিন্দার মা, কিন্তু বিয়ে হয়ে এখানে এসে খেতে পারছিলেন না, কারণ তিনি আমিষ খাওয়াতে অভ্যস্ত। তো তাই ওই সময় যাওয়ার আগে আমার দিদাকে ফোন করে বলেছিলেন মাছ মাংস সব এনে রান্না করে রাখতে। দিদাও সব ব্যবস্থা করে রেখেছিলেন, কিন্তু সেইখানে গিয়ে আমার মা আর আমিষ খেলেন না। কেন? এই যাওয়ার পথে বাবা আমার মাকে বলেন, আমি একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিতে পারবে? তখন আমার মা মনে মনে ভাবছেন হয়তো আমার বাবা ঘড়ি চাইবেন এবার, কারণ আমার দাদু বিয়ের সময় আমার মাকে ঘড়ি দেয়নি। বাবা তখন আমার মাকে বলছেন, তুমি যদি পারো বাড়িতে গিয়ে মাছ মাংস আর খেও না। সেই মুহূর্ত থেকে আমার মা যে আমিষ খাওয়া ছাড়লেন, আজ অবধি তিনি আর খাননি। আর তিনি এটা করতে পেরেছেন আমার বাবাকে ভালোবেসে। আমাদের আশ্রমে বহু বাচ্চারা থাকে, সবাই কিন্তু প্রথম দিনেই সস্তায়নী নিয়ে নেয় না। এই যে সস্তায়নী দেওয়ার ব্যাপারটা, অনেকেই কি করে যে জোর করে সস্তায়নী দিয়ে দেয়, কিংবা রাগ দেখিয়ে সস্তায়নী নিয়ে নেয়। এটা কিন্তু একেবারেই অনুচিত। ঠাকুরকে ভালোবাসবো, অভ্যাস করব, ঠাকুরের পথে চলবো, আমার কোনো অসুবিধা হচ্ছে নাকি দেখব, তার সাথে ভালোবেসে যোগবন্ধনটা বেশি করে বাড়িয়ে তারপর সস্তায়নী নেব। তো এটা একটা ব্রত, এটা আমাদের পালন করতে হয়। অনেকেরই বেশ দেরি হয়। তো আমি আমার বয়সে কিছু ছেলেকে সস্তায়নী দিয়েছি। 2017-তে আমার পাঞ্চা হয়েছে, মানে অবিন্দার কথা বলছেন, তাদেরও তখন 17 বছর বয়স। এই ছেলেদের আমি কি যাজন করছি? না, আমি শুধু তাদেরকে ঠাকুরের কাজের সাথে যুক্ত রেখেছি। এই ঠাকুরের কাজ করতে করতে তারা নিজের থেকে এসে জানিয়েছে আগে আমি সস্তায়নী নিতে চাই। আমাদেরকে যদি আমাদের আগের কর্মীরা সুযোগ করে না দিত, তাহলে কি আমরা ঠাকুরের কাজের সাথে যুক্ত হতে পারতাম? তাহলে এখন আমাদেরকেও পরবর্তীদের সুযোগ করে দিতে হবে। আর যে সব থেকে খারাপ দুর্বল তাকে সব থেকে আগে প্রথমে, কারণ ও যখন কাজ করা শুরু করবে ধীরে ধীরে তখন ও ঠাকুরের হয়ে উঠবে, কারণ করাটাই ভালোবাসার উপায়। পরের কনফারেন্সে আমরা যখন আবার দেখা করব, তখন যেন আমরা সবাই আমাদের ক্ষমতার পরিসীমাকে পার করে যতটা কাজ করা সম্ভব ততটা কাজ করে ফিরে আসি। এইটুকুই আমার বলার ছিল। ভালো থাকবেন সবাই। জয় গুরু। এরকমভাবে অবিন্দা তার কথাগুলো শেষ করলেন। তাহলে এখানে দেখুন, অবিন্দা তার বাবা মায়ের কথা এখানে বললেন, কিভাবে মানে আচার্যদেবের স্ত্রী কিভাবে মাছ মাংস খেয়েছে। যখন ওদের বিয়ে হয় কিন্তু উনি মাছ মাংস খেতেন, কিন্তু আচার্যদেবকে ভালোবেসে সেই মাছ মাংসটুকুও ছেড়ে দিয়েছেন। তাই আমি প্রথমেই কাউকে সস্তায়নীর কথা বলবো না, কারণ সস্তায়নী জোর করে দেওয়ানো হয় না। এইভাবে সস্তায়নী নিতে হয়, ভালোবেসে কাছের করে ঠাকুরের কাজ করে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে আস্তে আস্তে সময় আসে, তখন যে ঠাকুরের কাজ করছে সেই বলবে আমি সস্তায়নী নিতে চাই। আচার্যদেব বলছেন মূল
অবিন্দা বলছেন মূল বিষয়টি হচ্ছে ঠাকুরের কাজ যখন আমরা করব তখন আমাদের ঘরের ছাদ হবে আকাশ, বিছানা হবে মাটির ঘাস, খিদে পেলে খাবার, পিপাসা পেলে জল, শরীর খারাপ হলে ঔষধ পাওয়া যাবে না। মানে এত প্রতিকূলতার মধ্যেও তাকে প্রতিষ্ঠা করবার একটা সুন্দর পরিকল্পনা মাথায় এঁটে রাখতে হবে। তখনও যদি তাকে একইভাবে ভালোবেসে আমরা কাজ করতে পারি তাহলে বোঝা যাবে একটু একটু ঠাকুরের কাজ হচ্ছে। আর আমরা যদি সেটা করতে পারি তবেই আমরা তার আশীর্বাদের উপযুক্ত। কাজ আমাদের কাছে আজ আমাদের কাছে বস্ত্র আছে, গাড়ি আছে, মন্দির আছে, বাসস্থান আছে, কিন্তু তারপরেও আমরা কতটা সময় ঠাকুরকে দিতে পারছি। তারপরেই বাড়িতেই ঠাকুর বলছেন কাজ করতে গিয়ে আমাদের ব্যবহার কেমন হবে। আমরা টাকা পয়সা দেখে মেয়ে দেখে কাজ করার সময় গলে যাব না, কোনো প্রলোভন যেন আমাদের না ছুঁতে পারে। আমাদের নিজেদের সুবিধার জন্য যেন আশেপাশের কেউ কষ্ট না পায়। সবাই সবাইকে নিয়ে আমরা আনন্দে থাকব। বোঝা গেল পুরো কাজটাই, পুরো ব্যাপারটাই কিন্তু পূজনীয় অবিন্দা আমাদের বুঝিয়ে দিলেন যে এইভাবে আমরা ঠাকুরকে সময় দেব, এইভাবে আমরা ঠাকুরের সঙ্গে টান বাড়াবো। স্বস্ত্যয়নী এইরকমভাবে দেওয়া যাবে না, যখন তখন এভাবে স্বস্ত্যয়নী দেওয়া সম্ভব নয়। আগে তাকে কাছের করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। তারপর বহুদিন ধরে ঠাকুরের কাজ করতে করতে তার যখন মনে হবে যে আমি ঠাকুরের খুশি মতোই চলবো, তার নির্দেশ পালন করে আমি খাবো না, তখন স্বস্ত্যয়নী। এখন স্বস্ত্যয়নীটা না খুব ইজিলি হয়ে গেছে, সবাই যে যার মতো করে নিয়ে নিচ্ছে, যে যার মতো করে পালন করছে। এটা কিন্তু খুব ভুল হচ্ছে, এইভাবে স্বস্ত্যয়নী নেওয়া যাবে না। আচার্যদেবের কাছে নিবেদন করতে হবে, নিবেদন করে নিতে হবে। আগে আপনারা ভালোভাবে অভ্যাস করবেন, তারপর স্বস্ত্যয়নী নেবেন। স্বস্ত্যয়নী নিয়ে ভালোভাবে তাকে সেই ব্রতটাকে ভালোভাবে উল্টোপাল্টাভাবে কাজ করলে কিন্তু এর ফলটাও খারাপ হয়। তাই স্বস্ত্যয়নীটা যেমন তেমন নয়, এটা কোনো খেলার ব্যাপার নয়। আর এটা এইভাবে নেবেন না, ভালোভাবে নিয়ে ভালোভাবে পালন করতে হবে, ভালোভাবে অভ্যেস করে তারপর নেবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরের সাথে যুক্ত থাকুন। জয়।